দেখো আমি কি করি। তারপর তাদেরকে একটা 1 মিলিয়ন টাকার গহনা দেখায়। এই গহনাটি কলিগের খুবই পছন্দ হয়। কলিগের বরং যখন গহনার দাম শুনে সে সেটা নিতে অস্বীকার করে, তখনই সেখানে লু আসে এবং বলে, আমার কাছে টাকা থাকলে আমি তো আমার বউয়ের জন্য 1 মিলিয়ন কেন 100 মিলিয়নের গহনাও কিনতাম। তখন কলিগের বর লুকে বলে, তুমি এমন অ্যাক্টিং করছো যেন তুমি লু গ্রুপের মিস্টার লু, কিন্তু তুমি তো সেটা না, তুমি সাধারণ একজন এমপ্লয়। তখন সেখানে একটা দামি গাড়িতে করে লুয়ের দাদা আসে। বায়ুর কলিগের বর বলে যে এটা তো অনেক এক্সপেন্সিভ একটা গাড়ি, শুধুমাত্র একটি মডেল, তাও সেটা লু গ্রুপের চেয়ারম্যানের কাছে আসছে। লুয়ের দাদা গাড়ি থেকে নেমে যায়। তখন তার সাথে আরো অনেক লোকজন ছিল। সে লোকগুলো এসে মিস্টার লুকে সম্মান জানায়। লু মনে মনে ভাবে, দাদা এখানে কেন? বায়ু লুকে জিজ্ঞেস করে, তুমি কি মিস্টার লু? লু বলে, না। লু তাকে ভাজম ভুজুম বুঝিয়ে দেয়। লু বলে, এই লোকটা একজন অ্যাক্টর, তাকে আমি ভাড়া করেছি এবং এই গাড়িটাও আমি ভাড়া করেছি যাতে সে তোমাকে নাতির বউ বলতে পারে। বায়ু বলে, ঠিক আছে, প্রবলেম নেই। তখন দাদু এসে বায়ুকে দেখে বলে, তোমার সাথে দেখা হয়ে গেল নাতবউ। তারপর বায়ুকে সেই কলিগ বলে, আসলে কি তুমি মিসেস লু? তারপর তারা সেই গহনাটা কিনে সেখান থেকে ইনসাল্টেড হয়ে চলে যায়। তারপর বায়ু দাদুকে বলে, তোমার অ্যাক্টিং ফি কত বলো, আমি দিয়ে দিচ্ছি। দাদু এটা শুনে অবাক হয়েছে এবং বলে, অ্যাক্টিং ফি? কিসের অ্যাক্টিং ফি? লু তখন কোনোভাবে বিষয়টাকে ম্যানেজ করে নেয় এবং দাদুকে সাইডে নিয়ে বলে, তুমি কেন এখানে আসতে গেলে দাদু? দাদু বলে, তুমি বিয়ে করেছো, এটা কত বড় একটা খবর, আর আমি আসবো না। তারপর দাদু বায়ুকে দেখে বলে, ওকে দেখতে তো তোমার ছেলের মতো, অর্থাৎ যাওয়ার মতো। ও কি আমাদের যাওয়ার মা? লু বলে, হ্যাঁ। তারপর সে ভাবতে থাকে, আসলে কি ও দেখতে আমার ছেলের মতো? তারপর তার দাদু তাকে বলে, শুনলাম তুমি নাকি তার থেকে তোমার নিজের পরিচয় লুকিয়ে রেখেছো, কেন করছো এটা? তাই বলে তাকে মারে। লু তখন কিছুদিন পর যাওয়ার পায়ের অপারেশন হবে সেটাও বলে। এরপর সে এটাও বলে, অপারেশন শেষে আমি সবাইকে নিয়ে পুরাতন বাড়িতে যাব, সেখানে ওকে সবকিছু জানিয়ে দেব। তুমি এখন পুরাতন বাড়িতে যাও এবং রেস্ট নাও। এটা শুনে দাদু খুশি হয়ে যায় এবং বলে, আমি তোমাকে শেষবারের মতো বিশ্বাস করছি। তারপর সে বায়ুর কাছ থেকে বিদায় নেয় এবং সেখান থেকে চলে যায়। লু বায়ুকে বলে, চলো বাচ্চাকে নিয়ে আমরা নতুন একটা বাসায় যাই,